আমাদের প্রত্যেকের জীবনে এখনো অব্দি বহু বন্ধুর আনাগোনা হয়েছে, আবার সেইগুলো চলেও গেছে। কিন্তু প্রকৃত বন্ধু কে সেটা চিনতে বা জানতে আমাদের একটু হলেও সময় লেগে যায়। আসলে এই বন্ধু নামের পরিধিটা বহু বড়, যার মধ্যে নেই কোনো সঠিক আকার, নেই কোনো সঠিক বয়স সীমা, নেই কোনো ক্ষতিকরের মনোভাব। এটার মধ্যে কখনোই থাকবে না তোমার অ্যাবসেন্সে তোমার অন্য কোনো বন্ধুর কাছে গিয়ে তোমার নামে নিন্দে বা ষড়যন্ত্র। উল্টে তোমার কোথাও নিন্দে বা ষড়যন্ত্র শুনলে সেই জায়গাতে গিয়ে তোমার হয়ে দু কথা বলার জন্য থাকবে একটা মানসিক জোর, থাকবে অগাধ আস্থা, অগাধ স্নেহ, থাকবে পাশে থাকার অঙ্গীকার। নমস্কার, আমি মনোজ বার্মা। ইনসাইটফুল মনোলজিতে তোমাদের সকলকে স্বাগত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যখন প্রত্যেকেই নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় কোনো এক মন খারাপের দিনে অজান্তেই মনে পড়ে সেই সমস্ত বন্ধুদের কথা, যাদের সাথে আগে প্রতিদিন কত ঘন্টার পর ঘন্টা কথা হতো, যাদের সাথে প্রত্যেকদিন কিছু না কিছু খুঁটিনাটি শেয়ার করাই হতো। কিরে ভাই, কেমন আছিস? জানিস আজকে এই হলো, আজকে এই জিনিসটা করে এলাম, আজকে এই জিনিসটা ভীষণ ভালো, আজকের দিনটা এরকম কাটলো, আরো কত কি। আর যদি এরকম ধরনের কোনো বন্ধু তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের মতো কে আর সুখী আছে? অবশ্যই তোমরা সুখী মানুষ। তোমাদেরকে একটা গল্প বলি। দুই বন্ধু প্রায় 8 বছর পর তাদের দেখা। একে অপরকে দেখতেই জিজ্ঞেস করে উঠলো, কোথায় ছিলিস এতগুলো বছর? তোর নাম্বারে জানিস আমি কতবার মেসেজ করেছি, কতবার ফোন করেছি, কিন্তু আজ থেকে 8 বছর আগে যে নাম্বারটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই নম্বর থেকে আর কোনো দিন ফোন আসেনি। যে মানুষটা আমি স্কুলে না গেলে সে যেত না, পড়তে না গেলে সেও যেত না, আমার জন্মদিনের প্রথম উইশটা যে 1 সপ্তাহ আগে থেকে করতে শুরু করত, আমার জ্বর শুনে যে সারাটা দিন আমার খোঁজ নিত, সে এতগুলো দিন কথা না বলে, দেখা না করে কি করে আছে? আমি বাকিদের থেকেও তোর কথা জিজ্ঞেস করতেই তারা বলে, তুই কারোর সাথে যোগাযোগ রাখিসনি সেই এইচএস এর পরীক্ষার পর। আমি অনেকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তো, তাও তুই কেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না? হ্যাঁ রে, সত্যি বলতো, আমাদের ফ্রেন্ডশিপটা কি সেই আগের মতো আছে? অপর সেই বন্ধুটি হাসতে হাসতে জবাব দিল, বন্ধুত্ব বা ভালোবাসা সত্যিকারের হলে সেটা কখনো কমে বা নষ্ট হয়ে যায় না। সবকিছু থেকে ডিটাচমেন্টের পরেও যেটা থেকে যায়, সেটাই হলো আসল বন্ধুত্ব বা ভালোবাসা। কারণ গোটা পৃথিবীর কাছে বন্ধুত্ব মানেই অতিরিক্ত অ্যাটাচমেন্ট, সবসময় কথা বলা, সবসময় শোনার মতো জল জল করে একটা সম্পর্ক। যুগ যুগ ধরে এমন চলে আসা কিছু কর্মকাণ্ড, যেমন একে অপরকে নিয়ে গসিপ, হিংসে, ক্ষতি করা, আরো কত কি। এই সমস্ত বিষয়গুলোকে যখন খাতার সেই অপরিষ্কার পাতাটার মতো করে আলাদা করে দেওয়া যায়, তখন হয় পুরোপুরি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, না হলে যেটা থেকে যায় সেটা হলো একটা অদৃশ্য মায়ের বাঁধন, আর সেটাই পরবর্তী সময়তে গিয়ে দাঁড়ায় একটা জেনুইন ফ্রেন্ডশিপ। আসলে এই সমস্ত বিষয়গুলো খুব বেশি একটা ম্যাটার করে না কোনো বন্ধুত্বে বা সম্পর্কে। আসলে যে সমস্ত বিষয়গুলো খুব বেশি করে ম্যাটার করে, সেগুলো হলো দুজন দুজনের প্রতি রেসপেক্ট, দুজন দুজনের সাথে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস শেয়ার করা, একে অপরকে সঙ্গে নিয়ে চলা, একে অপরের পাশে থাকা, একে অপরকে নিয়ে সুবুদ্ধি দেওয়া, একে অপরের ভালো এবং খারাপ উভয় সময়তেই থাকা। আসলে জানো তো, প্রত্যেকটা সম্পর্কে এই বন্ধু নামের এই ছোট্ট শব্দটা থাকা প্রয়োজন। কারণ বন্ধুত্ব হলো প্রত্যেকটা বিষয়ের ঊর্ধ্বে। সব শেষে একটাই কথা বলবো, বন্ধু হোক, কিন্তু কোনো ক্রমে যাতে সেটা বন্দুক হয়ে না দাঁড়ায়। না ডাকলে কার কি যায় আসে, তবুও তুমি দেখো সত্তরে তো ভরেই গেছে, তবু তুমি বন্ধু হয়ে থেকো। আজ আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নেবেন আপনাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ।